আমরা যখন লিচুর গুটি কলম করি, নামানোর পরে অনেক সময় দেখা যায় চারাগুলা মারা যায়। তো আজকে সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লিচুর গুটি কলমকে নামিয়ে আপনি গাছ তৈরি করতে পারবেন। এই ধরেন একটা গাছ থেকে আমরা নামিয়ে নিয়ে আসছি। এবার এরকম বালতির মধ্যে পানি নিয়ে 20 মিনিট সময় এভাবে পানিতে রেখে দেবেন। তারপর এটাকে তুলে এই যে এই পলিটাকে এখান থেকে সরিয়ে দেবেন। শিকড়গুলো দেখেন কত সুন্দর শিকড় আসছে, দেখেন কেমন হয়েছে শিকড়গুলা। এবার এটাকে এরকম একটা টবে বসাবেন। তো বসানোর আগে করবেন কি, এই যে অতিরিক্ত কিছু ডাল এখান থেকে কমাবেন, কিছু পাতা এখান থেকে কমাবেন। এই যে এবার মাটিতে কি ব্যবহার করছি আমরা, শুধু একটু গোবর। কয়দিন আগে 15-20 দিন আগে এখানে একটু গোবর সার দিয়ে রাখছি, মাটিটা ভালো করে মিশিয়ে রাখছি। হ্যাঁ, আমাদের গাছটা বসানো হয়েছে। এবার করব কি, এটাতে পানি দেব, এইভাবে পানি দিব, এটা যেন শুকিয়ে না যায়। তারপরে গাছটাকে কোনো একটা জায়গায়, অন্য একটা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে এটাকে রেখে দেব 1 মাস। এরপরে এখান থেকে আমরা গাছটাকে রোদে নিতে পারবো। সরাসরি কলমটা নামিয়ে টবে লাগিয়ে রোদে দেওয়া যাবে না।